আচ্ছা ভাই, টেলিভিশনের যে হোস্ট দীপ্তি চৌধুরী, ওনার বিয়ে নিয়ে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া অনেক ট্রল হচ্ছে। তো তার পার্সোনাল লাইফ নিয়ে ট্রল হওয়াটাকে এটা আপনি কিভাবে দেখেন বিষয়টা? কোনোভাবে আসলে দেখি না। কারণ দেখার ওই মেন্টালিটি নাই বা ওই পার্সোনালিটিও নাই। বাংলাদেশের মানুষজন কার বিয়ে নিয়ে ট্রল করে না। মানুষের ব্যক্তিগত জীবনে ট্রল করাটা আমাদের জন্য একটা রুটিন ওয়ার্ক হয়ে গেছে বাংলাদেশের মানুষজনের। বাট এটা ২ টা কারণে। একটা হইলো তোমার সোশ্যাল ভ্যালু, আর একটা হলো সায়েন্টিফিক কিছু কারণ আছে। সায়েন্টিফিক কারণটাকে বলি। আমেরিকার একজন মনোবিজ্ঞানী ছিল। আচ্ছা। উনার নাম ছিল লিওন ফেস্টিঞ্জার। ১৯৫৭ সালে উনি একটা থিওরি আবিষ্কার করেন যেটার নাম হয় সোশ্যাল কম্প্যারিজন থিওরি। আচ্ছা। ওই সোশ্যাল কম্প্যারিজন থিওরির মধ্যে উনি একটা জিনিস প্রমাণ করছে বা দেখাইছে এরকম যে মানুষ তুলনা করতে পছন্দ করে। আচ্ছা। হ্যাঁ? একজন আরেকজনের সাথে তুলনা করতে পারে। ও এটা করলো, আমি এটা করব, ও এটা করলো, আমার কেন হইল না। এরকম তুলনা করতে মানুষ পছন্দ করে। এটা মানুষের স্বভাবের মধ্যে আছে। আচ্ছা। এই তুলনা করা বা ঈর্ষা করা এটা আবার ২ ধরনের। হ্যাঁ? একটা ইতিবাচক, আরেকটা হলো তোমার মেলসিয়াস বা নেতিবাচক। ইতিবাচকটা হলো এরকম ঈর্ষা যে তুমি জিপিএ 4 পাইছো আউট অফ 4 অনার্সে। আমিও হার্ড ওয়ার্ক করে নেক্সট সেমিস্টারে আমিও 4 পাবো। এটা হলো একটা ঈর্ষা। তোমাকে আমি ঈর্ষা করলাম। পজিটিভলি ঈর্ষা করলাম। জি। তুমি ধরো এক্সাম্পল ইউএনডিবি তে জব করো কিংবা তুমি ধরো বুয়েটে চান্স পাইছো। ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব বুয়েটে না হলেও আমার মেডিকেলে যাতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে ভালো সাবজেক্টে হয়। এটা চেষ্টা করব। এটা হুম। হলো ইতিবাচক ঈর্ষা। আরেকটা হইলো মেলসিয়াস বা নেতিবাচক ঈর্ষা। সেটা হলো যে তোমার এটা কেন হবে? আমার হয় নাই তোমার কেন হবে? আমার নাই তোমারও থাকবে না। জি। হ্যাঁ? আমাদের দুঃখজনক হলো সত্য বাংলাদেশের মানুষের মধ্যে এই সেকেন্ড যেটা মেলসিয়াস তোমার ঈর্ষা যেটা, এনভয় যেটা, এটা খুবই প্রকটভাবে মানুষের মধ্যে থাকে। এখন দীপ্তি চৌধুরীর বিষয়টা যেটা হয়েছে, দীপ্তি চৌধুরী এখন পপুলার ফিগার। জি। ৫ই আগস্টের আগে টেলিভিশনে জব করলেও টেলিভিশনে তো অনেকে জব করে। কিন্তু হুম। সবাইকে চিনে না। জি না। বাট সামহাউ বেসরাদ্দিন শামসুদ্দিন মানিক, বিচারপতি শামসুদ্দিন মানিকের তোমার টক শো। টক শোতে করতে গিয়ে সে বাংলাদেশে পপুলার হয়ে গেছে জি। এবং প্রো জুলাই হওয়ার কারণে এখন সব জায়গায় তার একটা কদর আছে। তার মানে সে সেলিব্রিটির মধ্যে আবার সেলিব্রিটি। জি। অন দ্য আদার হ্যান্ড তার হাসব্যান্ড ডক্টরেট করা অক্সফোর্ড থেকে, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। জি। তো দুইজনেই তুমি ধরো বাহ্যিকভাবে কিন্তু সাকসেসফুল মানুষ। জি। তো দুইজন সাকসেসফুল মানুষ যখন একসাথে হয়ে গেছে, হতাশ ফ্রাস্ট্রেটেড মানুষজন একটু হা-হুতাশ করবে, এটাই স্বাভাবিক। জি। এখন অনেকে বলতে পারে যে বয়সের তারতম্য আছে, তো অসুবিধা কোথায়? সাকসেসফুল হইতে গেলে তো বয়সের তারতম্য হবেই। জি। এখন দীপ্তি চৌধুরী কি তার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের টিচার, ডক্টরেট করে একজনকে বিয়ে করবে? নাকি সে গিয়ে এলাকায় টুংটাং করে ঘুরে পলিটিক্স করে, রাজনীতি করে, কোনো কিছু কাজকর্ম নাই। ওই তোমার ধরো একেবারেই মানে কিছু না, জুলাই যোদ্ধা শুধু কিংবা জুলাই যোদ্ধাও না, তাকে বিয়ে করবে। তার বয়সে একটা ছেলে বিয়ে করতে গেলে কি এরকম সাকসেসফুল একটা মানুষকে বিয়ে করতে পারবে? হুম। পিএইচডি করা ইউনিভার্সিটি লেকচারার পারবে? জি। পারবে না। তো দীপ্তি চৌধুরী আমি মনে করি রাইট ডিসিশন নিছে তার জায়গা থেকে। তার ভাল লাগছে, তার সাথে কথা বলছে। বয়স ডাজ নট ম্যাটার। বয়স ইটস এ নাম্বার। জি। হ্যাঁ? অনেক দেখবা ইয়াং ছেলেপেলে বৃদ্ধদের মতো চলাচল করে। আবার অনেক দেখবা বৃদ্ধ মানুষজন ইয়াং এর মধ্যে। ইয়াং এর মতো চলাচল করে। হুমায়ূন আহমেদ যদি বিয়ে করতে পারে, আরো যারা এইজি মানুষ তারা যদি বিয়ে করতে পারে, অসুবিধা কোথায়? তাদের ওয়াইফরা যদি হ্যাপি থাকে, বাংলাদেশের মানুষের সমস্যা হুম। কোথায়? আচ্ছা, শুধুমাত্র বয়সের কারণে ট্রল করতেছে বিষয়টা এরকমও না। বাংলাদেশের বাংলাদেশের মানুষের এই যে ভ্যালুজ এর জায়গা, তোমাকে ২ টা কথা বলতে চাইছিলাম। একটা হলো সায়েন্টিফিক, আরেকটা হলো ভ্যালুজ। আমরা খুবই পুওর ভ্যালুর মানুষ, পুওর কালচারাল মানুষ। তাহসান এবং মিথিলা তো সমসাময়িক হুম। বয়সের ছিল। তাদেরকে নিয়ে কি ট্রল হইছে না? হুম। আচ্ছা। অন্যান্য হিরোইন কেউ মানে যে কেউ বিয়ে করে ফেললে কিংবা যে কেউ একটু ভালো থাকলে, যে কেউ একটু মনে করো হ্যাপি থাকলে, এটা বাংলাদেশের একটা শ্রেণীর মানুষের কেন যেন সহ্য সহ্য হয় হয় না। না। সহ্য হয় না কেন? কারণ তারা ফ্রাস্ট্রেটেড। তার জীবনে কেউ নাই। তার জীবনে সাকসেস নাই। তার জীবনে এডুকেশন নাই। তার জীবনে ভালো আর্নিং নাই। তার জীবনে সুন্দরী একটা মেয়ে নাই। অথবা যে মেয়ে ধরো দীর্ঘদিন যাবৎ বিয়ে হচ্ছে না কিংবা তার হাসব্যান্ড তার মনের মতো না।
সে যখন দেখে আরেকটা মেয়ে খুবই সাকসেসফুল একজনকে বিয়ে করছে, সে ফ্রাস্ট্রেট হয়ে যায়, ছেলে মেয়ে উভয়। জি, এই জায়গাটা থেকে বেসিক্যালি মনে করো যে নেতিবাচক সেটা বাংলাদেশের মানুষের আসছে। ট্রল ২ দিন করতেছে, করবে, এরপরে ঠিক হয়ে যাবে, আবার নতুন কোনো ইস্যু আসবে। আমি মনে করি মানুষ তার মনের কথা শোনা উচিত। তার মন যদি বলে যে আমি কারো সাথে ভালো থাকবো, তার সাথে থাকা উচিত। তার যদি মন বলে যে না, আমি কারো সাথে ভালো থাকবো না, সেটা আমার ক্লাসমেট হোক, সেটা আমার সমসাময়িক বয়সের হোক, আমার মনে হয় তার সাথে যাওয়া উচিত না। তার সাথে যাওয়া উচিত যার সাথে আমি হাসতেছি, যার সাথে আমি ভালো আছি, যার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক আছে। যে আমাকে বুঝতেছে, যাকে আমি বুঝতেছি, তার সাথে স্টে করা উচিত। আমি তো মনে করি না দীপ্তি চৌধুরীকে নিয়ে ট্রল করার কোনো কারণ আছে। এটা এক কথা যদি বলো, ২ টা রিজন। একটা হলো আমাদের পোর কালচার মানুষের, ব্যাড মেন্টালিটি, ২ হইলো ফ্রাস্ট্রেশন। জি। ঠিক আছে? হতাশার থেকে মানুষ আসলে এরকম করে। থ্যাংক ইউ।